হ্যালো এভরিওয়ান, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে। খুব সুন্দর একটি রোদ ঝলমলে দিন আজকে, তাই তো বারবার এই গানটির কথাই মনে পড়ে যাচ্ছে। চিলতে রোদে পাখনা ডোবায়, মুচকি হাসে শহর তলি। আজকেও খুব সহজ কিন্তু স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি, 1 পট খাসির তেহারি। এর জন্য লাগছে খাসির মাংস 2 কেজি, যা আমরা ভালো করে ধুয়ে নেব প্রথমে। লাগছে তেজপাতা 2টা, জয়ত্রী 1 চিমটি, জয়ফল 1টি, এলাচ 8টির মতো লাগবে, স্টার আনাস 4টি, ক্যাশিউ নাট 1 বাটি লাগবে, কালো গোলমরিচ 10 থেকে 12টি, সাদা গোলমরিচ 10 থেকে 12টি এবং আস্ত ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি। প্রথমে আমরা ধনিয়া, জিরা, পেঁয়াজ এবং ক্যাশিউ নাট বাদে বাকি আস্ত মশলাগুলো ব্লেন্ড করে নিব। তারপর ক্যাশিউ নাটের পেস্ট তৈরি করে নিব ব্লেন্ডারে। এখন আমরা ইলেকট্রিক প্রেসার কুকারে সটে মোড অন করে নিব। এখানে সরিষার তেল দিয়ে তাতে 3 কোয়া রসুন এবং পেঁয়াজ দিয়ে হাই হিটে ভেজে নিব। যখন পেঁয়াজ এবং রসুন একটু নরম হয়ে আসবে, তখন আমরা ধীরে ধীরে অন্যান্য মশলা যেমন 3 চা চামচ আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিব। তারপর ভালো করে কষিয়ে নিব। আমাদের আগে ব্লেন্ড করে রাখা মশলাগুলো দিয়ে দিব। এরপর গরম পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। মশলা ভালো করে কষাতে হবে। এখন এখানে একটু চিলি সস দিয়ে দিব, এতে স্বাদ অনেকটাই বেড়ে যাবে। একটু শুকিয়ে আসলে এতে এখন খাসির মাংসগুলো দিয়ে ভালো মতো নেড়ে নেব, যেন সবগুলো মাংসে মশলাগুলো ঠিক মতো যায়। এবার আধা ঘন্টার জন্য প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে দেব। কারো যদি ইলেকট্রিক প্রেসার কুকার না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনারা নর্মাল প্রেসার কুকারেও রান্না করতে পারবেন একই পদ্ধতি ফলো করে। মাংসগুলো ভালো মতো সিদ্ধ হয়ে এসেছে, দেখুন অনেক পানিও ছেড়েছে। আমরা এখন 15 মিনিট ধরে ঢাকনাটা খুলে মাংসের ঝোলগুলো শুকিয়ে নিব। তারপর মাংসের ঝোলগুলো শুকিয়ে আসলে আমরা আবার একটু ঢাকনা দিয়ে দেব। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এখন বাদাম বাটাটা দিয়ে দেব। খেয়াল রাখতে হবে এখন অনেক নেড়ে চেড়ে দিতে হবে, না হলে বাদাম বাটাগুলো নিচে লেগে যাবে, পুড়ে যাবে। অলমোস্ট আরও 15 মিনিট হাই হিটে নেড়ে চেড়ে এখন প্রেসার কুকার বন্ধ করে দিব। তারপর মাংসগুলো তুলে রাখবো আলাদা পাত্রে পর থেকে, এবং আগে থেকে ধুয়ে রাখা 2 কেজি কালিজিরা পোলাওয়ের চাল এই মাংসের তেলে এবং মশলায় আমরা ভেজে নেব। আর একটু বলে রাখি, আমরা কিছু কাঁচামরিচ, আলু বোখারা এবং সামান্য লবণ নিয়ে রাখবো, এটা তেহারির স্বাদ অনেকটাই বাড়িয়ে দিবে। প্রায় 20 মিনিটের মতো চালগুলো ভাজবো, ভালো করে নেড়ে চেড়ে দিব।
পর গরম পানি ঢেলে দিব পরিমাণ মতো। তো যে পরিমাণ চাল তার থেকে একটু বেশি পানি আমরা দিব। আবার একটু নেড়ে দিচ্ছি। এই মুহূর্তে প্রেসার কুকারটা আবার চালু করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে আমরা কয়েকটা কাঁচা মরিচ আর আলু বোখারা দিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমরা রাইস মোডটা অন করে দিলাম। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে চালটা রান্না হয়ে গেছে। চাল যেহেতু পুরো সিদ্ধ হয়ে গেছে, অর্ধেক চাল আমরা আরেকটি পাত্রে তুলে রেখে আমাদের আলাদা পাত্রে তুলে রাখা মাংসগুলো দিয়ে দিব এবং ভালো করে নেড়ে নিব। তারপরে বাকি চালগুলো এর উপরে দিয়ে দিব। হয়ে গেল খুবই সহজে ওয়ান পট অসাধারণ খাসির তেহারি। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় এবং আমাকে কমেন্টে লিখে জানাবেন কেমন হলো। আর প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।